ঈশ্বরের বাক্য থেকে দেখব কেন আমাদের জীবনে কোনো কাজে সাফল্য পেতে দেরি হয়। আজকের এই বিষয় নিয়ে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব। আসুন আমরা যিশকেল ভাববাদী তার 12 অধ্যায় 21 থেকে 28 পদ পাঠ করি। পরে সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্য সন্তান, এক কেমন প্রবাদ যাহা ইসরায়েল দেশে তোমাদের মধ্যে প্রচলিত, যথা কাল বিলম্ব হইতেছে, প্রত্যেক দর্শন বিফল হইল। তুমি তাহাদিগকে বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহে, আমি এই প্রবাদ লোপ করিব। ইহা প্রবাদ বলিয়া ইসরায়েলের মধ্যে আর চলিবে না। কিন্তু তাহাদিগকে বলো, কাল এবং সমস্ত দর্শনের বাক্য সন্নিকট, কারণ অলিক দর্শন কিংবা চাটুবাদের মন্ত্রতন্ত্র ইসরায়েল কুলের মধ্যে আর থাকিবে না। কেননা আমি সদাপ্রভু, আমি কথা কহিব, আর আমি যে বাক্য বলিব তাহা অবশ্য সফল হইবে, বিলম্ব আর হইবে না। কারণ হে বিদ্রোহী কুল, তোমাদের বর্তমান সময়ে আমি কথা কহিব এবং তাহা সফল করিব, ইহা প্রভু সদাপ্রভু কহেন। আবার সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্য সন্তান, দেখো ইসরায়েল কুল বলে, ওই ব্যক্তি যে দর্শন পায় সে অনেক বিলম্বের কথা, সে দূরবর্তী কালের বিষয়ে ভাববাণী বলিতেছে। এই জন্য তুমি তাহাদিগকে বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমার সমস্ত বাক্য সফল হইতে আর বিলম্ব হইবে না। আমি যে বাক্য বলিব তাহা সফল হইবে, ইহা প্রভু সদাপ্রভু কহেন। আমরা এখানে দেখতে পাই ঈশ্বর তার লোকেদের সঙ্গে কথা বলছেন। যিশকেল তিনি ভাববাদী ছিলেন, তিনি ঈশ্বরের একজন অভিষিক্ত দাস ছিলেন, তিনি একজন বিশেষ ভাববাদী ছিলেন। বাইবেলে ভাববাদীদেরকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, বিশেষ ভাববাদী এবং ক্ষুদ্র ভাববাদী। আমরা বাইবেলে অনেক ভাববাদীর পুস্তক দেখতে পাই, আর সেই ভাববাদী পুস্তক অনুযায়ী দুটো ক্যাটাগরিতে ভাববাদীদেরকে পৃথক করা হয়েছে। একটা ভাগ হলো বিশেষ ধরনের ভাববাদী, আর তার মধ্যে আমরা দেখতে পাই যিশায় ভাববাদী, যিশকেল, দানিয়েল, জিরোমীয়, এরা রয়েছেন বিশেষ ধরনের ভাববাদী। আবার ক্ষুদ্র ভাববাদী অনেক রয়েছে, যেমন ওবদিও, মালাখি, জোয়েল, এগুলোকে ভাগ করা হয়েছে। বিভিন্ন ক্ষুদ্র ভাববাদীদেরকে ভাগ করা হয়েছে। তাদের লেখাগুলো ছোট ছোট, তাদের বইগুলো ছোট ছোট, কিন্তু যেগুলোকে বিশেষ ভাববাদী রূপে গণ্য করা হয়েছে তাদের লেখাগুলো অনেক বড় বড় এবং তাদের পুস্তকগুলো অনেক বড় বড়, এবং তাদের ভাববাণী অনেক বেশি। ঈশ্বর তাদেরকে দিয়েছিলেন এবং ঈশ্বর তাদেরকে ব্যবহার করেছিলেন। আমরা এখানে দেখতে পাই যিশকেল ভাববাদী তিনি একজন বিশেষ ধরনের ভাববাদী। ঈশ্বর তার জীবনে বিশেষ কলিং, বিশেষ আহ্বান দিয়েছিলেন। আর যিশকেল ভাববাদী তিনি ঈশ্বরের কাছ থেকে যে দর্শন পেতেন, ঈশ্বরের কাছ থেকে যে রব পেতেন, ঈশ্বরের কাছ থেকে যে বাক্য পেতেন, আর সেটাই তিনি মানুষের কাছে তুলে ধরতেন। আমরা দেখতে পাই যে যিশকেল ভাববাদী যে অংশটি আমরা পাঠ করেছি, এখানে আমরা দেখতে পাই ঈশ্বর যিশকেলকে এমন বিশেষ ভাববাণী দিচ্ছেন যেটা যেটা ইসরায়েল জাতির জন্য বিশেষভাবে প্রয়োজন ছিল। তার কারণ ইসরায়েল জাতি তারা হতাশায় ভুগছিল, তারা নিরাশায় ভুগছিল। তার কারণ তাদের কোনো কাজেতে তারা সফল হতে পারছিল না। তারা যে কোনো কাজেতে তাদের দেরি হচ্ছিল, বিলম্ব হচ্ছিল। হ্যাঁ, তাদেরকে কেউ ভাববাণী বলছিল, তাদেরকে কেউ কোনো দর্শনের কথা বলছিল, তাদের কোনো সাফল্যের কথা বলছিল, কিন্তু সেই সাফল্য তারা পাচ্ছিল না। তারা তাদের দর্শন বাস্তব হতে দেখতে পাচ্ছিল না। তারা তাদের কোনো কাজে তারা সাকসেস হতে পারছিল না। প্রত্যেকটা কাজের মধ্যে দেরি, তাদের প্রত্যেকটা দর্শন বাস্তব হতে দেরি হচ্ছিল। প্রত্যেকটা বিষয়ের মধ্যে তারা দেখতে পাচ্ছিল বিলম্ব ঘটছিল, আর সেই জন্য তারা হতাশ হয়ে গেছিল, নিরাশ হয়ে গেছিল। বিশ্বাসে আজকে আমরা অনেকে রয়েছে ঠিক ইসরায়েল জাতির মতো, তাদের মতো অবস্থা। আমরা অনেক জায়গাতে আমাদের জীবনে আমরা বিফল হচ্ছি। আমরা অনেক জায়গাতে দেখতে পাচ্ছি কোন কাজেতে হয়তো আমাদের জীবনে দেরি হচ্ছে। আমরা অনেকেই এই সমস্যার ভুক্তভোগী। হয়তো আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন,
চাকরিটা হবে শিওর, কিন্তু হচ্ছে না, বিলম্ব হচ্ছে। আজ হবে, কাল হবে, পরশু হবে, কিন্তু হচ্ছে না। হতে পারে কোন একটা কেস চলছে কোর্টেতে, আর সেই কেসটা মনে হচ্ছে এইবারে সলভ হয়ে যাবে, এইবারে সলভ হয়ে যাবে, এইবারে সলভ হয়ে যাবে, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে কিছুতেই সলভ হচ্ছে না, কিন্তু দীর্ঘ সময় ধরে সেই কেস চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। হতে পারে কোন একটা সম্পত্তি যেটা আপনার প্রাপ্য, আপনার অধিকার, কিন্তু আপনি কিছুতেই সেটাকে উপভোগ করতে পারছেন না, কিছুতেই সেটাকে ব্যবহার করতে পারছেন না। কোন একটা গোলযোগের মধ্যে জড়িয়ে পড়েছেন, কোন একটা সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছেন আপনার, অথচ আপনি সেটাকে ব্যবহার করতে পারছেন না। বিলম্ব। আপনি আপনার জীবনে প্রত্যেকটি কাজের মধ্যে দেখতে পাচ্ছেন একটা বিলম্ব কাজ করছে। আপনি কোনো কিছুতে আপনি সাকসেস হতে পারছেন না, যেটা আপনার অধিকার, যেটা আপনার প্রাপ্য, যেটা আপনার বাবার কথা, কিন্তু আপনি কিছুতেই সেটা পেয়ে উঠছেন না। আপনি দেখতে পাচ্ছেন দেরি, 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 বিলম্ব, বিলম্ব, বিলম্ব। আর এর জন্য আপনি হতাশার মধ্যে চলে গেছেন, নিরাশার মধ্যে চলে গেছেন, আপনি ভেঙে পড়েছেন। যে হয়তো আপনি ভাবছেন যে হয়তো এটা হয়তো আমার আর পাওয়া হবে না, হয়তো আমি এখান থেকে আর ছুটকারা পাবো না, হতে পারে এই সমস্যা নিয়েই আমাকে এই পৃথিবী ছাড়তে হবে। এরকম আমরা অনেকেই রয়েছি, আমরা হতাশার মধ্যে ডুবে যাই। আমেন, হালেলুয়া, হালেলুয়া। ইসরায়েল জাতি এই সমস্যার মধ্যে পড়েছিল, তাদের কোনো দর্শন বাস্তবায়িত হচ্ছিল না, তারা কোনো কাজ তাড়াতাড়ি সাফল্যতা দিতে পারছিল না, কোনো কাজে তারা কোনো সাফল্যতা তাড়াতাড়ি দেখতে পাচ্ছিল না। আজকে হয়তো ইসরায়েল জাতির মতো আমাদের মধ্যে অনেকের এরকম অবস্থা, আমরা অনেক কাজ রয়েছে যে কাজে আমরা সাফল্য দেখতে পাচ্ছি না, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেখান থেকে কিছুতেই মুক্ত হতে পারছি না। ঈশ্বর এখানে বলছেন, যখন ইসরায়েল জাতিদের মধ্যে কানাকানি চলছে, তখন ঈশ্বর জিসকেল ভাবদের মধ্যে বলছেন যে আমি তোমাদেরকে এই বিলম্ব থেকে মুক্ত করবো। হালেলুয়া। তোমাদের প্রত্যেকটা দর্শন বাস্তবায়িত হবে, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে, তুমি তোমার কাজে কৃতকার্য হবে, তুমি সাফল্যতা দিতে পারবে। তোমাদের মধ্যে এই প্রবাদ আর চলবে না যে বিলম্ব হইতেছে, আমি তা পরিবর্তন করব। প্রিয় বিশ্বাসী, আজকে সকালে প্রভু আপনাকে বলতে চান, আজকে সকালে প্রভু আপনাকে আশ্বাস দিতে চান, আজকে সকালে প্রভু আপনার সাথে কথা বলতে চান। যে কাজে আপনি বিফল হচ্ছেন, যে কাজে আপনার বিলম্ব হচ্ছে, যে কাজে আপনার দেরি হচ্ছে, আপনার সমস্ত কিছু মনে হচ্ছে ঝুলে রয়েছে, প্রভু বলছেন আমি তোমাকে সেখান থেকে মুক্ত করব, তোমার মধ্যে এই হতাশা নিরাশাকে আমি দূর করব, আমি তোমাকে সাফল্যতা দেব। হালেলুয়া। আমরা বিশ্বাস করি ঈশ্বরকে। হালেলুয়া। আজকে আপনার জীবনের বন্ধন থেকে প্রভু আপনাকে মুক্ত করবেন, প্রভু আপনাকে এই বন্ধন থেকে উদ্ধার করবেন, প্রভু আপনার জীবনে মহৎ কাজ করবেন, অলৌকিক কাজ করবেন, তিনি আপনার পরিস্থিতিকে পরিবর্তন করবেন। ঈশ্বর তিনি জিসকেল ভাবদের মাধ্যমে ইসরায়েল জাতিকে এই প্রত্যাশা দিচ্ছিলেন যে তোমাদের মধ্যে এই প্রবাদ আর থাকবে না, আমি তা বদলে দেব। ঈশ্বর আপনাকে একইভাবে বদলাতে চলেছেন, তিনি আপনার প্রাপ্য, আপনার অধিকার আনতে চলেছেন, আপনার যেটা অধিকার প্রভু আপনাকে সেটা দিতে চলেছেন, প্রভু আপনার জীবনে মহৎ কাজ করতে চলেছেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা দেখতে পাই বাইবেলে এরকম অনেক ঘটনা রয়েছে, যেগুলো যে ঘটনাগুলোর মধ্যে থেকে আমরা দেখতে পাই যে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো পেতে অনেক বিলম্ব হয়েছিল, অনেক দেরি হয়েছিল। আমরা দেখতে পাই আব্রাহামকে ঈশ্বর আব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, আমি তোমাকে তোমার ঔরসজাত সন্তান দেব। যখন ঈশ্বর আব্রাহামের কাছে এই প্রতিজ্ঞা করেছিলেন, তখন আব্রাহামের বয়স ছিল 75 বছর। আব্রাহামের বয়স ছিল 75 বছর। আর ঈশ্বরের এই ভাববাণী, ঈশ্বরের এই বাক্য পূর্ণতা লাভ করেছিল 25 বছর পর। অর্থাৎ যখন আব্রাহামের বয়স হয়েছিল 100, আর এই 100 বছর বয়সে আব্রাহাম ইসহাককে লাভ করেছিল। 25 বছর তাকে অপেক্ষা করতে হয়েছিল। আমেন। আব্রাহামকে 25 বছর অপেক্ষা করতে হয়েছিল, একটা দীর্ঘ সময় তাকে অপেক্ষা করতে হয়েছিল ঈশ্বরের এই ভাববাণী পূর্ণতা লাভ করার জন্য। জানবেন, বিলম্ব দুদিক থেকে হয়। প্রথমত 1 নম্বর ঈশ্বর থেকে, আর 2 হচ্ছে শয়তান থেকে। বিলম্ব 2 দিক থেকে হয়।
যে কোনো কাজে সাফল্যতা পেতে দেরি দুদিক থেকে হতে পারে, প্রথম ঈশ্বর থেকে আর দ্বিতীয় শয়তান থেকে। জেনে রাখুন, প্রথম হচ্ছে ঈশ্বর থেকে, দ্বিতীয় হচ্ছে শয়তান থেকে। যদি ঈশ্বর থেকে দেরি হচ্ছে, ঈশ্বর থেকে বিলম্ব হচ্ছে যে কোনো কাজে সাকসেসফুল হতে, যেটা আপনার প্রাপ্য সেটা পেতে, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে যদি দেরি হচ্ছে, আর যদি ঈশ্বর থেকে হয়ে থাকে, তার পিছনে ঈশ্বরের কোনো উদ্দেশ্য থাকে, তার পিছনে ঈশ্বরের মহৎ কোনো পরিকল্পনা থাকে। ঈশ্বর হতে পারে আপনাকে দেখাতে চান তার মহিমা, বিশেষ মহিমা ঈশ্বর আপনাকে দেখাতে চান। আর সেই জন্য ঈশ্বর অনেক সময় আমাদের জীবনে আমরা যেটা আশা করি, আমরা যেটা দর্শন দেখি, আমরা যে লক্ষ্যটা স্থির করি, আর সেইখানে পৌঁছাতে আমাদের জীবনে দেরি হয়। তার কারণ ঈশ্বর এই দেরির মাধ্যমে, এই বিলম্বের মধ্যে থেকে ঈশ্বর তার বিশেষ মহিমা আমাদের জীবনে প্রকাশ করতে চান। আর সেই জন্য অনেক সময় ঈশ্বর আমাদের জীবনে, আমাদের লক্ষ্যে পৌঁছাতে ঈশ্বর অনেক সময় আমাদেরকে ডিলে দেন, আমাদেরকে দেরি করে দেন, আমাদেরকে বিলম্ব হতে দেন। এর পিছনে ঈশ্বরের মহৎ উদ্দেশ্য থাকে। হতে পারে আমাদের জীবনে কোনো দুর্বলতা রয়েছে, আমাদের জীবনে কোনো পাপ রয়েছে, আমাদের জীবনে কোনো অবাধ্যতা রয়েছে, আমাদের জীবনে অনেক পরিবর্তনের প্রয়োজন আছে। হতে পারে যে আমরা হয়তো তাড়াতাড়ি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছালে, বা আমরা আমাদের প্রাপ্য জিনিসটা পেলে, হতে পারে আমরা গর্বিত হয়ে উঠবো, হতে পারে আমরা ঈশ্বরকে ভুলে যাব, হতে পারে আমাদের জীবন পরিবর্তন হবে না, আমরা আর শুদ্ধ হতে পারবো না, আমরা আর রূপান্তরিত হতে পারবো না, আমরা ঈশ্বরের মনোনীত হতে পারবো না। সেই জন্য ঈশ্বর আমাদের জীবনে এই রকম বিলম্বতা আসতে দেন। ঈশ্বর অনেক সময় আমাদের জীবনে আমাদের প্রাপ্য আশীর্বাদ পেতে ঈশ্বর তিনি আটকে দেন। বুঝতে পারছি সকলে? আমেন। আমরা যদি অতি সহজে পেয়ে যাই, অনেক সময় আমরা গর্বিত মনে হয়ে যাই। জানবেন, আমাদের জীবনে সব থেকে বেশি ভালো যেটা বোঝেন সেটা হচ্ছে ঈশ্বর। আমেন। আমাদের জীবনে কোনটাতে আমাদের সব থেকে ভালো আছে, উপকার আছে, ঈশ্বর আমাদের থেকে এটা তিনি ভালো বোঝেন। সেজন্য অনেক সময় যদি ঈশ্বর আমাদের কোনো জিনিস পেতে তিনি বিলম্ব ঘটাচ্ছেন, তার পিছনে ঈশ্বরের উদ্দেশ্য থাকে। তিনি আপনাকে রূপান্তরিত করতে চান, তিনি আপনাকে পরিবর্তন করতে চান, তিনি আপনাকে আরো গড়ে তুলতে চান, তিনি আপনার জীবনের সমস্ত পাপগুলোকে, অবাধ্যতাগুলোকে তিনি কেটে ছেঁটে পরিষ্কার করতে চান, তিনি আপনাকে আরো নম্র করতে চান। আর সেই জন্য অনেক সময় ঈশ্বর আমাদের জীবনে বিলম্ব পাঠিয়ে দেন। এটা হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা। সেই জন্য বিলম্বের পিছনে যদি ঈশ্বরের হাত থাকে, তাহলে জানতে হবে সেটা আমাদের জীবনের মঙ্গলের জন্য। ঈশ্বর বলে, আমি তোমার জন্য যে সকল সংকল্প করিয়াছি তাহা আমি জানি, তাহা মঙ্গলের সংকল্প, তাহা অমঙ্গলের নয়। ঈশ্বর আপনার জীবনে যা কিছু পরিকল্পনা করেন, আসলে হচ্ছে মঙ্গলের পরিকল্পনা। হালেলুয়া। শুধু ঈশ্বর থেকে যদি বিলম্ব হচ্ছে, সেটাতে আমাদের জীবনে উন্নতি আছে, আশীর্বাদ আছে, আরো আত্মিক বৃদ্ধি আছে, আরো পরিপক্কতা রয়েছে। আর সেই জন্য যদি ঈশ্বর থেকে আমাদের জীবনে কোনো কাজেতে বিলম্ব ঘটছে, সেটা আমাদের মঙ্গলের জন্য, আর তার জন্য ঈশ্বরকে গৌরবান্বিত করার প্রয়োজন আছে। হালেলুয়া। আমরা দেখতে পাই আব্রাহামের জীবনে ঈশ্বর 25 বছর ধরে তিনি বিলম্ব রেখেছিলেন। ঈশ্বর যখন আব্রাহামকে ডেকেছিলেন, তখন আব্রাহামের জীবনে বিশ্বাসের প্রয়োজন ছিল। যখন ঈশ্বর আব্রাহামকে ডেকেছিলেন, তখন আব্রাহামের আরো পবিত্রতা, আরো সিদ্ধতার প্রয়োজন ছিল। সেই জন্য ঈশ্বর তিনি আব্রাহামকে কি বলছেন? তুমি আমার সঙ্গে গমন করে সিদ্ধ হও। ঈশ্বর আব্রাহামকে তিনি পরিবর্তন করতে চেয়েছিলেন, রূপান্তরিত করতে চেয়েছিলেন, তিনি তার মহিমাকে প্রকাশ করতে চেয়েছিলেন। ঈশ্বর তিনি আব্রাহামের মধ্য থেকে এক বৃহৎ জাতিকে উৎপন্ন করতে চেয়েছিলেন। ঈশ্বর আব্রাহামকে নিয়ে অনেক কিছু পরিকল্পনা করেছিলেন। সেজন্য আব্রাহামকে একজন প্রকৃত বিশ্বাসের মানুষ হতে হবে, এক ঈশ্বরকে গভীরভাবে জানতে হবে, যার মাধ্যমে ঈশ্বর তিনি এক বৃহৎ জাতিকে উৎপন্ন করতে চলেছেন। আর সেই জন্য আব্রাহামের জীবনকে আরো সিদ্ধ, আরো পবিত্র হওয়ার প্রয়োজন আছে। তাই ঈশ্বর তার জীবনে এই 25 বছরের বিলম্ব রেখেছিলেন। হালেলুয়া, হালেলুয়া। বিশ্বাসী, ঈশ্বর যদি আমাদের জীবনে কোনো বিলম্ব রাখেন, সেটা আমাদের জীবনে আরো আশীর্বাদ নিয়ে আসবে, আরো বৃদ্ধি নিয়ে আসবে। ঈশ্বরের মহিমাকে আমাদের
আমাদের জীবনে প্রকাশ করবে। আমরা আব্রাহামের জীবনে দেখতে পাই 25 বছরের বিলম্ব। আমরা দেখতে পাই ইসহাককে, আব্রাহামের পুত্র ইসহাক। ইসহাক যখন বিয়ে করেছিল তখন তার বয়স ছিল 40 বছর, আর যখন তার বয়স 60 বছর হয়েছিল তখন ইসহাক ঈশ্বরের কাছ থেকে সন্তান লাভ করেছিলেন। 20 বছর তাকে অপেক্ষা করতে হয়েছিল, 20 বছর ধরে তাকে প্রার্থনা করতে হয়েছিল। ইসহাক একজন ঈশ্বরের দাস ছিলেন, ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি ছিলেন, কারণ ঈশ্বরকে বলা হয় আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর এবং যাকবের ঈশ্বর। হালেলুয়া। আমরা দেখতে পাই ঈশ্বর ইসহাকের কাছে নিজেকে প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ইসহাক, আমি তোমার পিতা আব্রাহামের ঈশ্বর, এখন আমি তোমার কাছে এসেছি তোমার সঙ্গে চুক্তি করতে, নিয়ম করতে। তার কারণ ঈশ্বর তিনি আব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি তোমার বংশকে আশীর্বাদ করব। আর সেই জন্য এখন সময় এসেছে যখন ঈশ্বর তার প্রতিজ্ঞাকে, তার প্রতিশ্রুতিকে স্মরণ করেছেন এবং সেই প্রতিজ্ঞা অনুযায়ী তার বংশকে আশীর্বাদ করবেন। আর তাই তিনি ইসহাকের কাছে, আব্রাহামের বংশ ইসহাক, তার পুত্র ইসহাক, এখন ঈশ্বর তার কাছে এসে দর্শন যোগে তিনি কথা বলছেন, ইসহাক, আমি তোমার পিতা আব্রাহামের ঈশ্বর, আমি আব্রাহামের সহবর্তী ছিলাম, আমি আব্রাহামকে আশীর্বাদ করেছিলাম, আমি আব্রাহামের সঙ্গে চুক্তি করেছিলাম, এখন আমি তোমার কাছে এসেছি তোমাকে আশীর্বাদ করতে। হালেলুয়া। ইসহাক তিনি ঈশ্বরের রব শুনেছিলেন, ঈশ্বরের কলিং পেয়েছিলেন, ঈশ্বর তাকে মনোনীত করেছিলেন তার সন্তান রূপে, তার দাস রূপে। যেন ইসহাক একজন ঈশ্বর অভিষিক্ত ব্যক্তি ছিলেন, ঈশ্বরের মনোনীত দাস ছিলেন। ঈশ্বর তিনি ইসহাকের সঙ্গেও চুক্তি করেছিলেন, নিয়ম করেছিলেন। কিন্তু এই ইসহাকের জীবনে আমরা দেখতে পাই 20 বছরের বিলম্ব। তিনি ঈশ্বরের দাস হয়ে কেন তার জীবনে একটা প্রার্থনার উত্তর পেতে এত দেরি হয়? কেন? তার কারণ এটা ঈশ্বর তার জীবনে রেখেছিলেন। প্রিয় বিশ্বাসী, তিনি প্রার্থনা করেছিলেন, তিনি প্রার্থনার মানুষ ছিলেন, তিনি প্রার্থনা করতেন। আমরা দেখতে পাই যে যখন ইসহাক তার বিয়ে হয়নি আর তিনি ধ্যান করার জন্য কোথায় যেতেন? মাঠে যেতেন। তিনি ঈশ্বরের বাক্যকে ধ্যান করার জন্য তিনি মাঠে যেতেন। আমরা তার জীবনীতে দেখতে পাই তিনি একজন ঈশ্বরের দাস ছিলেন, যেন তিনি ঈশ্বরকে ধ্যান করতেন, ঈশ্বরের বাক্যকে ধ্যান করতেন, তিনি প্রার্থনা করতেন। তার যখন বিয়ে হয়েছিল তখন থেকেই তিনি প্রার্থনা করতে আরম্ভ করেছিলেন তার সন্তানের জন্য। 20 বছর পর তিনি সন্তান পেয়েছিলেন, আর 20 বছর পর যখন ঈশ্বর তাকে সন্তান দিয়ে আশীর্বাদ করেছিলেন তখন তিনি তাকে যমজ সন্তান দিয়েছিলেন। হালেলুয়া, হালেলুয়া। তিনি তাকে ডবল আশীর্বাদ করেছিলেন, দ্বিগুণ আশীর্বাদ করেছিলেন। তিনি তার মহিমাকে তার জীবনে আরো বেশি করে দেখবার সুযোগ দিয়েছিলেন। সেইভাবে বিশ্বাস, যদি ঈশ্বর থেকে আমাদের কোনো কাজে বিলম্ব ঘটছে, ঈশ্বর যদি আমাদের জীবনে কোনো কাজে সাকসেসফুল হতে তিনি বিলম্ব করছেন, তিনি আশীর্বাদকে আটকে রেখেছেন, তার পিছনে ঈশ্বরের মহৎ পরিকল্পনা রয়েছে। ঈশ্বর দেখাতে চান আপনাকে তার বিশেষ মহিমা। হালেলুয়া। আমরা আব্রাহামের জীবন দেখতে পাই, আমরা ইসহাকের জীবন দেখতে পাই, আমরা যাকবের জীবনে দেখি। যাকবের জীবনেও বিলম্ব ছিল। আসুন আমরা পাঠ করি আদি পুস্তক তার 31 অধ্যায় 41 পদ পাঠ করি। এই 20 বৎসর আমি তোমার বাটিতে রইয়াছি, তোমার 2 কন্যার জন্য 14 বৎসর ও তোমার পশুপালের জন্য 6 বৎসর দাস বৃত্তি করিয়াছি। ইয়ার মধ্যে তুমি 10 বার আমার বেতন অন্যতা করিয়াছ। আমরা এখানে যাকবকে দেখতে পাই। যাকব কি বলছে? কত বছর তিনি দাসত্ব করেছেন? 14 বছর, মোট 20 বছর। আর তার মধ্যে থেকে যাকবের যে লক্ষ্য, যাকবের যে উদ্দেশ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে তার 14 বছর সময় লেগেছে। কি ছিল তার লক্ষ্য? তার লক্ষ্য ছিল, তার ইচ্ছা ছিল যে রাহেলকে তিনি বিবাহ করবেন। রাহেলকে যখন সে প্রথম দেখেছিল সে ভালোবেসে ফেলেছিল। যাকব রাহেলকে দেখে ভালোবেসে ফেলেছিল, মুগ্ধ হয়ে গেছিল। আর তাই সে রাহেলকে পছন্দ করত, রাহেলকে সে বিবাহ করতে চেয়েছিল। কিন্তু তার বাবা লাবণ তার মেয়ের সঙ্গে যাকবকে বিয়ে দেবার জন্য শর্ত রাখলেন। কি শর্ত? তোমাকে 7 বছর আমার দাস্য কর্ম করতে হবে, আর তবে আমি আমার মেয়ে রাহেলের সঙ্গে তোমাকে বিবাহ দেব। যাকব এটাতে রাজি হয়েছিল,
কারণ সে ভালোবেসেছিল রাহেলকে, আর তাই সে ভালোবাসাকে পাওয়ার জন্য সে 7 বছর প্রথমে দাস হয়ে লাবনের বাড়িতে কাজ করত। লাবনের সমস্ত পশুপাল দেখাশোনা করত। লাবনের দাস রূপে তার বাড়িতে ছিল। 7 বছর পরে সে তার লক্ষ্যে পৌঁছাবে। 7 বছর পরে সে তার প্রাপ্য সে পাবে। 7 বছর পরে সে তার ভালোবাসাকে পাবে। আর সেই জন্য সে 7 বছর দাসকর্ম করেছিল। যখন 7 বছর পরে সেই দিন আসলো যেদিন সে রাহেলকে তার স্ত্রী রূপে সে পাবে, আর সেই দিনে লাবন অর্থাৎ রাহেলের বাবা লাবন সে কি করেছিল, কৌশল করে সে তার ছোট মেয়ের জায়গায় বড় মেয়ে লেয়াকে সে সুন্দরভাবে বউ সাজিয়ে অর্থাৎ ভার্যা সাজিয়ে তাকে যাকবের কাছে পাঠিয়েছিল এবং যাকবের সঙ্গে তাকে বিবাহ দিয়েছিল। হতে পারে তার মুখ ঢাকা ছিল, তার বস্ত্রেতে, তার অলংকারে, আর সেই জন্য যাকব বুঝতে পারেনি। কিন্তু যখন সমস্ত কাজ সম্পন্ন হয়ে গেল, যাকব যখন তাকে স্ত্রী রূপে গ্রহণ করলো, তারপরে দেখতে পাচ্ছে যে সে রাহেল নয়, সে হলো লেয়া। যাকব লাবণকে বলছে, আপনি আমার সঙ্গে এমন ব্যবহার কেন করলেন? লাবণ বলছে, এটা আমাদের মধ্যে এরকম কোনো নিয়ম নেই যে বড় মেয়ে থাকলে তাকে বিবাহ না দিয়ে আমরা আগে ছোট মেয়েকে বিবাহ দিতে পারি না। আমরা আছি এরকম, এখনো আমাদের পরিবারে এরকম বাবা মা রয়েছে, আগে বড় যে থাকবে তার বিবাহ হবে, তারপরে যে ছোট আছে তার বিবাহ হবে। আর সেই জন্য লাবণ কি করলো, আগে লেয়ার সঙ্গে তার বিয়ে দিল। এখন লাবণ আবার তার কাছে প্রস্তাব রেখেছে, ঠিক আছে আমি তোমাকে রাহেলের সঙ্গে বিয়ে দেব, কিন্তু এর জন্য তোমাকে আরো 7 বছর আমার দাস রূপে কাজ করতে হবে। শুনছি সকলে? যাকব একজন প্রেমিক ছিলেন। যাকব বলছে, ঠিক আছে আরো 7 বছর আমি দাস্যকর্ম করব। যাকব আরো 7 বছর রাহেলকে পাওয়ার জন্য লাবনের বাড়িতে দাস্যকর্ম করেছিল। এখানে যাকব কি বলছে? বলছে, এই 20 বৎসর আমি তোমার নিকটে রহিয়াছি, তোমার 2 কন্যার জন্য 14 বৎসর ও তোমার পশুপালের জন্য 6 বৎসর দাস্য কর্ম করিয়াছে। আমেন। কত বছর? যাকবকে তার লক্ষ্যে পৌঁছাতে সময় লেগেছিল 14 বছর। জেনে রাখুন, লাবণ হলো একটা বিলম্বের আত্মার প্রতীক ছিল। আমেন। লাবণ একটা বিলম্বের আত্মার প্রতীক চিহ্ন। জেনে রাখবেন, আমি প্রথম যে পয়েন্টটা বলেছিলাম যে অনেক বিলম্ব ঈশ্বরের কাছ থেকে আসে, যেটা আমাদের জন্য ভালো, যেটার মধ্যে থেকে আমাদের জীবন পরিবর্তন হয়, আমরা রূপান্তরিত হই, আবার ঈশ্বরের গৌরবের জন্য। আবার এমন কিছু বিলম্বতা রয়েছে যেটা কোথা থেকে আসে? শয়তানের কাছ থেকে। শয়তানের কাছ থেকে আসে। আর সেই জন্য এটাকে বলা হয় বিলম্বের আত্মা। একটা বিলম্বের আত্মার প্রতীক চিহ্ন হচ্ছে লাবণ। এইরকম অনেক লাবণের মতো দুষ্ট আত্মা শয়তান আমাদের জীবনে কাজ করে, যেন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে না পারি, আমরা যেন আমাদের জীবনে সাফল্য অর্জন করতে না পারি, আমরা যেন আমাদের কাজে কৃতকার্য হতে না পারি। সেই জন্য এই ধরনের বিলম্বের আত্মা আমাদেরকে টেনে রাখে, আমাদের জীবনে বাধা নিয়ে আসে, আমাদের জীবনে এমনভাবে সক্রিয়ভাবে কাজ করে যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি না। বছরের পর বছর, বছরের পর বছর আমরা একটা জায়গায় যেন বাধা পড়ে থাকি। কিছুতেই আমরা সাকসেস হতে পারি না, কিছুতেই আমরা কেসে জিততে পারি না, কিছুতেই আমরা আমাদের চাকরি আমরা অর্জন করতে পারি না, কিছুতেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি না। আমরা সমস্ত কাজে একটা বিলম্ব দেখতে পাই, কোন কাজ স্মুথলি হয় না, খুব সুন্দরভাবে হয়ে যায় না। দেখা যায় একটার পর একটা বাধা, একটার পর একটা বাধা, একটার পর একটা বাধা। মনে হচ্ছে এইবারে হয়ে যাবে, এইবারে হয়ে যাবে, কিন্তু কোথায় থেকে যে একটা বাধা চলে আসলো, কোথায় থেকে যে একটা সমস্যা চলে আসলো, আর সেই কাজটা হলো না, আমরা আটকা পড়ে গেলাম। কি হয় আমাদের জীবনের? জানতে হবে অনেক সময় শয়তান থেকে বিলম্ব ঘটে, অর্থাৎ স্পিরিট অফ ডিলে আমাদের অনেকের জীবনে কাজ করতে থাকে। যদি স্পিরিট অফ ডিলে কারোর জীবনে কাজ করছে, বিলম্বের আত্মা কারোর জীবনে কাজ করছে, তার কিছু চিহ্ন থাকবে।
শুনে নিন, তার কিছু চিহ্ন থাকবে। যদি কেউ স্বপ্ন দেখে এরকম পুরাতন বাড়ি, যে বাড়িতে আপনি আগে বাস করতেন, পুরাতন বাড়ি, যে বাড়িতে হয়তো এখন আপনি আর বসবাস করেন না, আপনি সেই বাড়ি ছেড়ে চলে এসেছেন বহু বছর আগে, অন্য জায়গায় বসবাস করছেন, যদি আপনি স্বপ্নেতে দেখেন আপনার সেই পুরাতন বাড়িতে আপনি রয়েছেন, পুরাতন বাড়িতে আপনি কোনো কাজকর্ম করছেন, পুরাতন বাড়িতে আপনি রয়েছেন, বাস করছেন, কিন্তু আপনি সেই বাড়িতে নেই এখন, যদি আপনি সেই পুরাতন বাড়ি আপনি দেখেন স্বপ্নেতে, জানবেন স্পিরিট অফ ডিলে আপনার জীবনে কাজ করছে। এটা হচ্ছে চিহ্ন। আর কি চিহ্ন? যদি এরকম কোন স্বপ্ন দেখেন, পুরাতন বন্ধু যাকে আপনি ছেড়ে এসেছেন, যাকে আপনি পরিত্যাগ করে এসেছেন, যার সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই, সেই বাল্যকালের বন্ধু বা কোনো পরিচিত ব্যক্তি যাকে আপনি ছেড়ে এসেছেন, যদি সেই রকম ব্যক্তিকে আপনি স্বপ্নে দেখেন, তার সঙ্গে কথা বলছেন, তার সঙ্গে আড্ডা দিচ্ছেন, তার সঙ্গে যোগাযোগ করছেন, তার সঙ্গে কথা বলছেন, জানবেন এটা স্পিরিট অফ ডিলের চিহ্ন। এটা হলো বিলম্বের আত্মার প্রতীক চিহ্ন। যদি আপনি দেখেন যে আপনি স্বপ্নে যদি দেখেন আপনি সেই কলেজ, সেই স্কুল যেখানে আপনি পড়াশোনা করেছেন, একেবারে ছোটবেলায় পড়াশোনা করেছেন, যদি আপনি সেই স্কুলে নিজেকে দেখেন, সেই স্কুলকে যদি আপনি দেখেন, সেই কলেজকে যদি আপনি দেখেন আপনার স্বপ্নের মধ্যে, আপনি জানবেন বিলম্বের আত্মা আপনার জীবনে কাজ করছে। শুনছেন সকলে? অর্থাৎ পুরাতন বন্ধু বান্ধব, পুরাতন বাড়ি, পুরাতন কলেজ, পুরাতন স্কুল, যদি আপনি স্বপ্নেতে এগুলোকে দেখেন, আপনি জানবেন বিলম্বের আত্মা আপনার জীবনে কাজ করছে। যদি আপনি দেখেন সেই অফিস বা সেই ব্যবসা যেটা আপনি ছেড়ে এসেছেন, আপনি এখন সেই ব্যবসা করেন না, এখন হয়তো আপনি অন্য কোনো ব্যবসা করছেন, হতে পারে আপনি এখন অন্য কোনো জায়গাতে চাকরি করছেন, আপনি যদি দেখেন যে আপনি সেই কার্যক্ষেত্র দেখছেন, সেই অফিস, সেই ব্যবসা জায়গা যেটাকে আপনি পরিত্যাগ করে এসেছেন, যদি আপনি স্বপ্নে সেই জায়গাগুলো দেখেন, আপনি জানবেন বিলম্বের আত্মা আপনার জীবনে কাজ করছে, এই শয়তানের আত্মা আপনার জীবনে কাজ করছে। শুনছেন সকলে? হালেলুয়া। এগুলো হচ্ছে চিহ্ন। হতে পারে এরকম ব্যক্তি হয়তো এখানে বসে রয়েছে, হতে পারে লাবণের মতো কোনো ব্যক্তি, লাবণের মতো দুষ্ট আত্মা আপনার জীবনে বিলম্ব ঘটানোর জন্য সে রয়েছে। আপনি যাতে আপনার লক্ষ্যে পৌঁছাতে না পারেন, আপনি যাতে আপনার কাজে সাকসেসফুল হতে না পারেন, এরকম লাবণের মতো দুষ্ট আত্মা আপনার জীবনে সক্রিয়ভাবে কাজ করছে, যাতে আপনি বিফল হন, আপনি ভেঙে পড়েন, আপনি হতাশায় ডুবে যান, আপনি জীবনে বাঁচার আশা ছেড়ে দেন, যেন আপনি নিরাশার মধ্যে ডুবে যান। সে দেখতে চায় আপনাকে শোকের মধ্যে, দুঃখের মধ্যে, হতাশার মধ্যে, নিরাশার মধ্যে, কষ্টের মধ্যে। শয়তান আপনাকে এই অবস্থায় রাখতে চায়। আমরা 31 অধ্যায় 42 পদ পাঠ করি। আর পৈতৃক ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর ও ইসহাকের ভয়স্থান যদি আমার পক্ষ না হইতেন, তবে অবশ্য এখন তুমি আমাকে রিক্ত হস্তে বিদায় করিতে। ঈশ্বর আমার দুঃখ ও হস্তের পরিশ্রম দেখিয়াছেন, এই জন্য গত রাত্রিতে তোমাকে ধমকাইলেন। হালেলুয়া। জোরে বলি হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জানবেন এই বিলম্বের আত্মা আপনার কিছু ছাড়তে চায় না। এই বিলম্বের আত্মা আপনাকে একই জায়গায় একটা সার্কেলের মধ্যে আপনাকে আবদ্ধ করে রাখতে চায়। যখন যাকব সে তার স্ত্রী, তার সন্তান, তার পশুপাল নিয়ে সে লাবণের কাছ থেকে পালিয়ে যাচ্ছে নিজ বাড়িতে, সে এই সার্কেলের বাইরে পা রেখেছে, সে এখান থেকে নিস্তার পেতে চাইছে, এখান থেকে বেরোতে চাইছে, আর এই জন্য সে পদক্ষেপ নিয়েছে। সে পদক্ষেপ নিয়েছে যে আমি আর এখানে থাকবো না, এই দাসত্বের মধ্যে আমি আর থাকবো না, আমি এখান থেকে সম্পূর্ণভাবে উদ্ধার চাই, মুক্তি চাই, পরিত্রাণ চাই। সেজন্য যাকব সাহসের সঙ্গে পদক্ষেপ নিয়ে তার স্ত্রী, তার সন্তান, তার পশুপাল সবকিছুকে নিয়ে সে তার নিজের বাড়ি দিকে রওনা দিয়েছে। কিন্তু লাবণ সে তার পিছনে পিছনে তাকে ধা করে তাকে আবার আটকেছে। আর এখানে যাকবের সঙ্গে লাবণের বাদ অনুবাদ হচ্ছে। এখানে যাকব বলছে তুমি আমাকে
এই 20 বছর তোমার দাস করে তোমার বাড়িতে আমাকে আটকে রেখেছো। কিন্তু দেখুন এখানে কি লেখা রয়েছে, কি বলছে 42 পদে, আমার পৈতৃক ঈশ্বর আব্রাহামের ঈশ্বর ও ইসহাকের ভয়স্থান যদি আমার পক্ষ না হইতেন, তবে অবশ্য এখন তুমি আমাকে রিক্ত হস্তে বিদায় করিতে। ঈশ্বর আমার দুঃখ ও হস্তের পরিশ্রম দেখিয়াছেন, এই জন্য গত রাত্রিতে তোমাকে ধমকাইয়াছেন। আমেন। যখন লাবান এটা জানতে পারলো যে যাকব সে তার মেয়ে এবং তার নাতি নাতনি এবং তার সমস্ত পশুপাল নিয়ে চলে গেছে, আর তখন সে চিন্তা করেছে সে যাকবকে আবার বন্দী করে নিয়ে আসবে, আবার সে দাসত্বের মধ্যে ফিরে নিয়ে আসবে। যখন সে সমস্ত চিন্তা ভাবনা করছে, তার পিছনে যাবে লোক বল নিয়ে, অনেক লোকজন নিয়ে যাবে তাকে বন্দী বানাতে। যখন এরকম চিন্তা ভাবনা করছে, পরের দিন সকালে যাবে, আর সেই রাত্রিতে ঈশ্বর লাবণকে কি করেছেন? ধমকেছেন। আমেন। খবরদার তুমি আর তার পশ্চাতে যাবে না, খবরদার তুমি তাকে স্পর্শ করবে না, খবরদার তুমি তার উপর অত্যাচার করবে না, খবরদার যদি তুমি করেছো তাহলে আমি তোমাকে আঘাত করব, আমি তোমাকে ধ্বংস করে দেব। লাবণ ঈশ্বর থেকে এই ধমক পেয়ে ক্ষান্ত হয়ে গেছিল। এখানে যাকব বলছে যে ঈশ্বর তোমাকে ধমকেছেন, ঈশ্বর আমার পক্ষে কাজ করেছেন, ঈশ্বর আমার দুঃখ দেখেছেন, ঈশ্বর আমার কষ্ট দেখেছেন, সেই জন্য ঈশ্বর তোমাকে ধমকেছেন, আর তাই আমি এই যাত্রায় বেঁচে গেছি। না তো তুমি আমাকে রিক্ত হস্তে ফিরে দিতে, তুমি আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিতে, আমার জীবনে আশীর্বাদ, আমার জীবনে আনন্দ, আমার জীবনে সফলতা তুমি সবকিছু কেড়ে নিতে। যদি ঈশ্বর তোমাকে না ধমকাতেন, যদি ঈশ্বর আমার পক্ষে না থাকতেন, বিশ্বাসী জেনে রাখুন এই স্পিরিট অফ ডিলের হাত থেকে আপনাকে একজন উদ্ধার করতে পারেন, তিনি হলেন স্বর্গের পিতা সদাপ্রভু। হালেলুয়া। তিনি আপনাকে বাঁচাতে পারেন, তিনি আপনাকে রক্ষা করতে পারেন। লাবণ হলো এই স্পিরিট অফ ডিলের একটা দৃষ্টান্ত, দুষ্ট আত্মার প্রতীক চিহ্ন। শয়তান কিভাবে আপনাকে আটকে রাখতে চায়, আপনার কাজে ডিলে করতে চায়, আপনার সাফল্যে ডিলে করতে চায়, আপনাকে তার দাস বানিয়ে রাখতে চায়, আপনার জীবনে আনন্দ, আপনার জীবনে শান্তি, আপনার জীবনে আশীর্বাদ সবকিছু সে কেড়ে নিতে চায়, সে তার কাছে আটকে রাখতে চায়। বিশ্বাসী, আপনার জীবনে সাফল্যতা একমাত্র ঈশ্বর দিতে পারেন। তিনি আপনাকে এই দাসত্ব থেকে মুক্ত করতে পারেন, তিনি আপনাকে এই স্পিরিট অফ ডিলের হাত থেকে তিনি আপনাকে বাঁচাতে পারেন, আপনাকে রক্ষা করতে পারেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তিনি এই দুষ্ট আত্মাকে ধমকাবেন যে আপনার জীবনে কাজ করছে। ঈশ্বর এই বিলম্বে আত্মাকে আপনার জীবন থেকে আদেশ করবেন যে আপনার জীবন থেকে চিরকালের জন্য বেরিয়ে যায়, এবং আপনি এই গণ্ডি থেকে, এই সার্কেল থেকে, এই বৃত্ত থেকে আপনি তো সম্পূর্ণভাবে মুক্ত হতে পারেন। ঈশ্বর আপনার পক্ষে কাজ করবেন। হালেলুয়া। কি আপনি বিশ্বাস করেন? আপনি বিশ্বাস করেন? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই আজকে যদি আপনার জীবনে ডিলেমি দেখছেন, যদি আজকের আপনার জীবনে বিফলতা দেখছেন, আপনার জীবনে অকৃতকার্য দেখছেন, বিশ্বাসে আপনাকে নির্ভর করতে হবে ঈশ্বরের উপরে, যিনি আপনাকে এখান থেকে নিস্তার করতে পারেন, যিনি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারেন, যিনি আপনার প্রাপ্য আপনাকে দিতে পারেন, যিনি আপনার জীবনে আশীর্বাদ করতে পারেন, যিনি আপনার জীবনে প্রাচুর্য দিতে পারেন, যিনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন, যিনি আপনার প্রার্থনার উত্তরগুলো দিয়ে আপনাকে তৃপ্ত করতে পারেন, তিনি হলেন সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর। সেজন্য আপনাকে তার উপরে নির্ভর করতে হবে, তার উপরে বিশ্বাস করতে হবে। কি আমরা বিশ্বাস করি? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা এরকম একটা দৃষ্টান্ত দেখি, আরো একটা দৃষ্টান্ত দেখি নতুন নিয়মে। যদি আমরা লুক লিখিত সুসমাচার তার 18 অধ্যায়, আমরা লুক তার 18 1 থেকে 8 পদ পড়ি, আর সেখানে একটি ঘটনা রয়েছে, আর সেই ঘটনা হলো একটি বিধবার ঘটনা। এক বিধবা, সে তার সমস্যা নিয়ে তার গ্রামের যিনি প্রধান পঞ্চায়েত তার কাছে গেছে বিচার চাইতে। তারপরে কেউ তাড়না করছিল, কেউ অত্যাচার করছিল, তাকে কেউ কষ্ট দিচ্ছিল, আর সেই জন্য এই বিধবা তার আর্জি নিয়ে, তার সমস্যা নিয়ে তার গ্রামের কোন লিডার, কোন পঞ্চায়েত বা কোন প্রধানের কাছে গেছিল। আমার এই সমস্যা সমাধান করুন, আমাকে এই কষ্ট থেকে নিস্তার করুন। সে বিচার নিয়ে গেছিল, কিন্তু সেই প্রধান বা সেই পঞ্চায়েত, সেই
লিডার, সেই নেতা তাকে দিনের পর দিন ঝুলিয়েছিল। তুমি ওই সপ্তাহে আমার সঙ্গে দেখা করো। এই বিধবা চলে গেল। বিধবা জানে এর পরের সপ্তাহে ওই দিনে আসলে আমার সমস্যার সমাধান হবে। এই আশা নিয়ে এই বিধবা পরের সপ্তাহে সেই পঞ্চায়েত প্রধান, সেই লিডারের কাছে এসে উপস্থিত। কিন্তু সেই লিডার, সেই নেতা তাই বলছে, ঠিক আছে তুমি এর পরের মাসে অমুক ডেটে আমার সঙ্গে দেখা করো। আবার পরের মাসে তাকে অপেক্ষা করতে হলো। এই বিধবা জানে যে পরের মাসে ওই ডেটে আমি যদি পঞ্চায়েত প্রধানের কাছে যাই তাহলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে। আমি যদি বিচারকের কাছে যাই তাহলে আমি আমার বিচার পেয়ে যাব। যদি আমি আদালতে যাই আমার কেসের সমস্যার সমাধান হবে। যখন পরের মাস আসলো, পরের ডেট আসলো, তখন আবারও আরেকটা নতুন ডেট। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের মাস, তারিখের পর তারিখ, একটার পর একটা বিলম্বতা তার জীবনে আসতে থাকে। শুনছি সকলে? একটা সময় পরে সে তার বিচার পেয়েছিল। তার এই দীর্ঘ প্রচেষ্টার জন্য, বারবার এই আদালতে টোকা মারার জন্য একটা সময় পরে সে তার বিচার পেয়েছিল। কিন্তু এর জন্য তাকে অনেক দেরি করতে হয়েছিল, অনেক বিলম্বতার মধ্যে তাকে যেতে হয়েছিল। এটা একটা দৃষ্টান্ত। প্রিয় বিশ্বাসী, হতে পারে আপনার কেস, আপনার কোনো বিচার আপনি পেতে দিনের পর দিন বিলম্ব হচ্ছে, দেরি হচ্ছে। জানবেন, হতে পারে পিছনে শয়তানের হাত রয়েছে। শয়তান আপনাকে বাধা দিয়ে রেখেছে। শয়তান আপনাকে সাফল্য পেতে দেয় না। শয়তান আপনার লক্ষ্যে আপনাকে পৌঁছাতে দেয় না। এর পিছনে কাজ করে বিলম্বের আত্মা। এই শয়তানের আত্মা, এই শয়তানের শক্তি কাজ করে আপনাকে বেঁধে রাখার জন্য, আপনাকে আটকে রাখার জন্য, আপনাকে ধরে রাখার জন্য, যাতে আপনি সঠিক বিচার না পান, যাতে আপনি আপনার প্রাপ্য না পান, যাতে আপনি হতাশা নিরাশার মধ্যে ডুবে যান। শয়তানের এই দুষ্ট আত্মা আপনার জীবনে সক্রিয়ভাবে কাজ করতে পারে, আর সেই জন্য আপনি আপনার কাজেতে সাকসেসফুল হতে পারছেন না। এই বিশ্বাসী শয়তান আমাদের অনেকের জীবনে এইভাবে বিলম্বতা নিয়ে আসে। যদি আমরা এই বিলম্বতা থেকে মুক্ত হতে চাই, পরিত্রাণ পেতে চাই, তাহলে আমাদের অবশ্যই ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে। ঈশ্বরের উপরে আমাদের নির্ভর করতে হবে। আমেন। জানবেন, বিলম্ব ঘটে আমাদের পাপের জন্য, আমাদের অবাধ্যতার জন্য। বিলম্বতা ঘটে আমাদের পাপের জন্য, আমাদের অবাধ্যতার জন্য। আমরা ইসরায়েল জাতিকে দেখতে পাই। ইসরায়েল জাতিকে ঈশ্বর তিনি বলেছিলেন, আমি তোমাকে দুগ্ধ মধু প্রবাহী দেশ, কনান দেশ দেব। ঈশ্বর বলেছিলেন তো। ঈশ্বর তিনি ইসরায়েল জাতিকে 400 বছর তারা ফরনের কাছে দাস হয়েছিল। জানেন, বিলম্বের আত্মা আরেকটা প্রতীক চিহ্ন হচ্ছে ফরন রাজা। বিলম্বের আত্মার আরেকটা প্রতীক চিহ্ন হচ্ছে ফরন রাজা। এই ফরন রাজা 400 বছর ধরে ইসরায়েল জাতিকে বেঁধে রেখেছিল, দাস বানিয়ে রেখেছিল। ঠিক লাবনের মতো যাকুবকে 20 বছর তার দাস বানিয়ে রেখেছিল। ঠিক একইভাবে এই ফরন সে ইসরায়েল জাতিকে 400 বছর তার দেশে দাস বানিয়ে রেখেছিল। 400 বছর একটা কম সময় নয়। বিশ্বাস, 4টে শতাব্দী, 4টে পুরুষ, 4টে জেনারেশন তারা দাস হয়েছিল। তারা বাঁচার আশা ছেড়ে দিয়েছিল। কত সন্তানের এই দাসত্ব প্রথার মধ্যে জন্মগ্রহণ করেছিল। তারা দেখেছিল জন্ম থেকেই দাস। তাদের মধ্যে স্বাধীনতা ছিল না, তাদের মধ্যে আনন্দ ছিল না। তারা জন্ম থেকেই দেখেছে দাস, আর তারা তার মধ্যেই বৃদ্ধি পেয়েছে, বড় হয়েছে, এবং তারা এটা জেনে নিয়েছে যে আমাদের বংশ পরম্পরায় আমাদের দাস হয়ে থাকতে হবে। 4টে শতাব্দী তারা ছিল, 400 বছর। কিন্তু ঈশ্বর তাদেরকে স্মরণ করলেন। ঈশ্বর তাদেরকে সেখান থেকে মুক্ত করেছিলেন। ঈশ্বর মুশির মাধ্যমে এই ফরনের কবল থেকে তিনি ইসরায়েল জাতিকে মুক্ত করেছিলেন। ফরন হলো আরেকটি এই বিলম্বের আত্মার প্রতীক চিহ্ন। ফরন সে সহজেই ইসরায়েল জাতিকে ছেড়ে দিতে চায়নি, সে তাদেরকে আটকে রাখতে চেয়েছিল। সেটা মুশি যখন একটার পর একটা আঘাত, একটার পর একটা চিহ্ন কার্য মিশরে করছিল, ফরন রাজাকে দেখাচ্ছিল, ফরন রাজা সে তত তার হৃদয়কে কঠিন করে নিচ্ছিল, না আমি ছাড়ব না। মুশি বলছে, ঈশ্বর বলেছেন আমার সন্তানদেরকে ছেড়ে দিতে, আমার নিজস্ব জাতিকে ছেড়ে দিতে, তারা যেন ওই পর্বতে গিয়ে আমার উপাসনা করে, আমার সেবা করে। ফরন বলছে, কে তোমার ঈশ্বর? আমি তাকে চিনি না, আমি তোমাদেরকে ছাড়ব না।
একটার পর একটা আঘাত, একটার পর একটা অলৌকিক কার্য মসি করেছিল মিশরের মধ্যে, কিন্তু তবুও ফরন রাজা সেগুলো দেখেছিল, কিন্তু সেটা দেখা সত্ত্বেও সে তার হৃদয়কে কঠিন করে নিয়েছিল। জানেন, বিলম্বের আত্মা সহজে আপনাকে ছাড়তে চায় না, সহজেই আপনাকে ছেড়ে দিতে চায় না। সে চায় আপনাকে আটকে রাখতে, বেঁধে রাখতে, ঠিক ফরন রাজার মতো। কিন্তু অবশেষে ঈশ্বর তাদেরকে মুক্ত করলেন, নিস্তার করলেন। এখন ইসরায়েল জাতিকে আমরা দেখতে পাই যে ঈশ্বর তাদেরকে বলেছেন, আমি তোমাদেরকে দুগ্ধ মধু প্রবাহী দেশ, কনান দেশ দেব। আর ঈশ্বর তার প্রতিজ্ঞা অনুযায়ী তাদেরকে সেখান থেকে বের করলেন এবং ওই কনান দেশের উদ্দেশ্যে ইসরায়েল জাতি রওনা দিয়েছিল। এটা কতদিনের পথ ছিল জানি আমরা? কতদিনের পথ ছিল? মিশর থেকে কনানে যেতে 40 দিনের পথ। কতদিন সময় লেগেছিল? 40 বছর সময় লেগেছিল। 40 দিনের পথ তাদের পাড়ি দিতে 40 বছর সময় লেগেছিল। একদিন সমান সমান 1 বছরের সমান ছিল। একদিন 1000 বছরে পরিণত হয়েছিল। সেটা 40 দিন, 40 বছর সময় লেগে গেছিল তাদের লক্ষ্যে পৌঁছাতে। বিশ্বাসী, তার কারণ কি ছিল? ইসরায়েল জাতির অবাধ্যতা। এর কারণ কি ছিল? ইসরায়েল জাতির অবাধ্যতা। তারা এত চিহ্ন কাজ দেখেছে, তারা এত ঈশ্বর অলৌকিক কাজ দেখেছে, তারা এত ঈশ্বরের পরাক্রম দেখেছে, কিন্তু তার সত্ত্বেও তারা ঈশ্বরকে পরীক্ষা করেছে, তার সত্ত্বেও তারা ঈশ্বরকে দোষারোপ করেছে, মসির বিরুদ্ধে কথা বলেছে, বারবার তারা সন্দেহ করেছে, অবিশ্বাস করেছে। ঈশ্বর তিনি তাদের এই অবাধ্যতার জন্য একদিন 1 বছরের সমান করেছিলেন। 40 দিনের পথ তাদের পাড়ি দিতে 40 বছর সময় লেগেছিল। জেনে রাখুন, যদি আপনি কোনো প্রার্থনা রেখেছেন ঈশ্বরের কাছে, জেনে রাখুন, যদি আপনি আপনার জীবনে কোনো লক্ষ্যকে স্থির করেছেন, আপনি জেনে রাখুন, যদি আপনি কোনো আশা আকাঙ্ক্ষা রেখেছেন, যদি আপনি কোনো সংকল্প, কোনো পরিকল্পনা করেছেন, যদি এটা করে আপনি অবাধ্যতায় চলছেন, পাপের মধ্যে পড়ে রয়েছেন, জেনে রাখুন আপনার লক্ষ্যে পৌঁছাতে এই বিলম্ব কাজ করবে। যেখানে অবাধ্যতা আছে, যেখানে পাপ আছে, সেখানে শয়তানের লিগ্যাল রাইট আছে আপনার জীবনে কাজ করার জন্য। আমেন। যদি আপনি অবাধ্যতায় চলেন, পাপের মধ্যে পড়ে থাকেন, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে বছরের পর বছর, বছরের পর বছর সময় লাগিয়ে ফেলবেন। এর জন্য আপনি দায়ী হবেন। আপনি বলবেন, ও আমি তো প্রার্থনা করছি, আরে আমি তো প্রত্যেক সপ্তাহে উপাসনায় আসছি, আরে আমি তো প্রত্যেক মাসে উপবাস করছি, আরে আমি তো এত কিছু করছি ঈশ্বরের জন্য, কিন্তু আমার জীবনে কেন এটি নেই? হতে পারে আপনার জীবনে কোনো অবাধ্যতা রয়েছে, হতে পারে আপনার জীবনে কোনো পাপ রয়েছে, হতে পারে আপনার জীবনে কোনো স্বেচ্ছাচারিতা রয়েছে, আর সেই জন্য এই বিলম্বের আত্মা লিগ্যাল রাইট রয়েছে আপনার জীবনে কাজ করা। তাই সে আপনার জীবনে সক্রিয়ভাবে কাজ করছে। আপনি আপনার লক্ষ্যে কিছুতে পৌঁছাতে পারছেন না, আপনি কিছুতে আপনার আশীর্বাদ আপনি লাভ করতে পারছেন না, কিছুতে আপনি প্রার্থনার উত্তর আপনার জীবনে দেখতে পাচ্ছেন না। ঠিক ইসরায়েল জাতির মতো তাদের অবাধ্যতার জন্য 40 দিনের পথ 40 বছর সময় লেগে গিয়েছিল পাড়ি দিতে। বিশ্বাসে আপনার লক্ষ্যে পৌঁছাতে যদি আপনার বিলম্ব হচ্ছে, আপনাকে দেখে নেওয়া উচিত, আপনাকে যাচাই করে দেখা উচিত, আপনার জীবনে ছেঁকে দেখা উচিত, আপনাকে পর্যালোচনা করে দেখা উচিত। আমার জীবনে কি কোনো অবাধ্যতা আছে? আমার জীবনে কি কোনো গুপ্ত পাপ আছে? আমার জীবনে কোনো কি মন্দতা রয়েছে? যদি থাকে তাহলে জানতে হবে এটাই কারণ যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না। সেজন্য আপনাকে ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে সর্বান্তঃকরণে। আপনার পাপগুলোকে পরিত্যাগ করতে হবে, আপনার জীবনে অবাধ্যতা থেকে ফিরে আসতে হবে। তবে এই বিলম্বের আত্মা থেকে আপনি সম্পূর্ণ পরিত্রাণ পাবেন, উদ্ধার পাবেন। আপনি যতক্ষণ না ঈশ্বরের কাছে সমর্পিত হবেন, যতক্ষণ না আপনি তার কাছে ক্ষমা চাইবেন, যতক্ষণ না আপনি তার কাছে মন পরিবর্তন করে ফিরে আসবেন, ততক্ষণ পর্যন্ত এই বিলম্বের আত্মার অধিকার থাকবে আপনার জীবনে কাজ করার। তাই আজকে যদি আপনার জীবনে বিলম্বের আত্মা কাজ করছে, যদি আজকে আপনি দেখছেন কোনো কাজে সাকসেসফুল হতে পারছেন না, আপনি আপনার জীবনের আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন, আপনি আপনার প্রাপ্য আপনি পাচ্ছেন না, তাহলে আপনাকে আজকে আরেকবার যাচাই করে দেখা উচিত যে আপনার জীবনে কোনো অবাধ্যতা আছে কিনা, আপনার জীবনে কোনো পাপ আছে কিনা, স্বেচ্ছাচারিতা আছে কিনা। আপনাকে আজকেই মন পরিবর্তন করতে হবে, আজকেই আপনাকে ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে। তবে ঈশ্বর আপনার পক্ষ হয়ে কাজ করবেন। যাকব ঈশ্বরকে বিশ্বাস করত,
যাকব ঈশ্বরকে ভালোবাসত, আর সেই জন্য তিনি লাবানকে ধমক দিয়েছিলেন। ঈশ্বর লাবানকে থামিয়েছিলেন, খবরদার তুমি তাকে স্পর্শ করবে না, আর তুমি তার উপরে হাত রাখবে না, আর তুমি তাকে বন্দী করবে না, আর তুমি তাকে তোমার দাস বানাবে না। বিশ্বাসী, যদি আপনি যাকবের মতো বিশ্বাস করে চলেন, যদি আপনি যাকবের মতো আপনি ঈশ্বরের বাধ্যতায় জীবনযাপন করেন, যদি আপনি যাকবের মতো ঈশ্বরের কাছে সর্বান্তকরণে ফিরে আসেন। যাকব একটা সময় যখন সে তার বাবাকে ঠকিয়ে, তার ভাইকে ঠকিয়ে সে পালিয়ে যাচ্ছিল, সে একজন প্রবঞ্চক ছিল, সে পাপ করেছিল, সে তার বাবাকে ঠকিয়েছিল, তার ভাইকে ঠকিয়েছিল, কিন্তু ঈশ্বর তাকে প্রান্তরের মধ্যে দর্শন দিয়েছিলেন। যখন যাকব বৈথেলে উপস্থিত হয়েছিল, আর সেখানে সে একটা পাথরের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল, আর সেখানে ঈশ্বর তাকে দর্শন দিয়েছিলেন। তিনি দেখলেন সে একটা বড় সিঁড়ি, আর সেখান থেকে স্বর্গ থেকে এই পৃথিবী পর্যন্ত সেই সিঁড়ি ব্যক্ত রয়েছে, আর সেখান থেকে স্বর্গে দূতেরা ওঠা নামা করছে। সেখানে যাকবের ঘুম ভেঙে যায়, আর যাকব বুঝতে পারে যেখান থেকে এটা হলো ঈশ্বরের একটি জায়গা, ঈশ্বর এখানে রয়েছেন। তাই তিনি ওই জায়গার নাম রেখেছেন বৈথেল, ঈশ্বরের গৃহ। বৈথেল কথার অর্থ হচ্ছে ঈশ্বরের গৃহ। ঈশ্বর এখানে আছেন। যেখানে যাকব ঈশ্বরের কাছে চুক্তি করেছিলেন, তিনি ঈশ্বরের সঙ্গে নিয়ম করেছিলেন, যদি আমার পিতৃপুরুষের ঈশ্বর তুমি আমার সঙ্গে থাকো, এই যাত্রার মধ্যে আমার সহবর্তী হও, তাহলে আমি তোমার সেবা করব, আমি তোমার পথে চলবো। হালেলুয়া, হালেলুয়া। যাকব সে ভুল করেছিল, অন্যায় করেছিল, কিন্তু ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছিল। আর সেটা আমরা দেখতে পাই, ঈশ্বর যাকবের সহবর্তী ছিলেন, ঈশ্বর যাকবকে সাহায্য করেছিলেন। ঈশ্বর এই 20 বছরের দাসত্ব প্রথার মধ্যে ঈশ্বর তাকে শক্তি জুগিয়েছিলেন, ঈশ্বর তাকে তার পাশে ছিলেন, তার সহবর্তী ছিলেন। সেটা যাকব এই দীর্ঘ 20 বছর ঈশ্বরের সুখ লাভ করতে পেরেছিলেন। অবশেষে একটা সময় এসেছিল যখন ঈশ্বর সম্পূর্ণরূপে তিনি যাকবকে এই লাবানের কবল থেকে নিস্তার করেছিলেন। বিশ্বাসী, আমাদের জীবনে দরকার সমর্পিত। ঈশ্বরের কাছে আমাদের জীবনকে সমর্পণ করা উচিত, যেন আমরা সমস্ত অন্তঃকরণের সঙ্গে ঈশ্বরের কাছে ফিরে আসি। যদি আমরা সমর্পিত হই, তাহলে ঈশ্বর আমাদের পক্ষে কাজ করবেন। তিনি এই স্পিরিট অফ ডিলেকে, এই শয়তানের আত্মাকে তিনি আদেশ করবেন, তিনি ধমক দেবেন, যেটা আপনার জীবনে সক্রিয় হয়ে বসে আছে, আপনার পরিবারে বসে আছে, আপনার কাজের জীবনে বসে আছে, আপনার অর্থনৈতিক ব্যবস্থায় বসে আছে, আপনার আরোগ্যতার জীবনে বসে রয়েছে, যেখানে এই স্পিরিট অফ ডিলে সক্রিয়ভাবে কাজ করছে। ঈশ্বর এই দুষ্ট আত্মাকে ধমকাবেন, ঈশ্বর এই শয়তানকে ধমকাবেন। তিনি আদেশ করবেন যে আর তুমি তার জীবনে কাজ করবে না, আর তুমি তাকে তোমার দাস বানাবে না, বেরিয়ে যাও জীবন থেকে। যখন ঈশ্বর আপনার পক্ষ হয়ে কাজ করবেন, তখন স্পিরিট অফ ডিলে আপনার জীবন থেকে বেরোবে এবং আপনি সম্পূর্ণরূপে নিস্তার লাভ করবেন। হালেলুয়া। আপনি প্রস্তুত আছেন ঈশ্বরের কাছে ফিরে আসার জন্য? আপনি প্রস্তুত আছেন এই স্পিরিট অফ ডিলে থেকে মুক্ত হওয়ার জন্য? আজকে আপনি চিন্তা করে দেখুন, আপনার জীবনে কোনো অবাধ্যতা আছে কিনা। যদি থাকে, আপনি ঈশ্বরের কাছে ফিরে আসুন। আপনি দেখুন শয়তান থেকে ডিলে আসছে কিনা, আপনি এই ধরনের কোনো দর্শন স্বপ্ন দেখেন কিনা, আপনি মিলিয়ে দেখুন। আপনি দেখুন যে আপনি পবিত্রতা, ধার্মিকতায় চলছেন, তার সত্ত্বেও আপনি সাকসেস হতে পারছেন না। হতে পারে এখানে ঈশ্বরের কোনো পরিকল্পনা রয়েছে। আপনি প্রত্যেকটা বিষয়ের জন্য আপনি ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ